ওয়ালাইকুম সম্মানিত দর্শক, আপনারা জানেন গত 2024 জুলাই আগস্টে গণ অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসছেন, কিন্তু সমস্ত ছাত্র জনতার দাবি ছিল যে জুলাই আগস্টের একটি জুলাই সনদের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে দীর্ঘদিন যাবৎ দাবি জানানোর পর থেকে আপনারা জানেন এই 1 বছর পূর্তি উপলক্ষে গত 5ই আগস্টে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জুলাই সনদ পাঠ করেছিলেন। এখানে সমস্ত রাজনৈতিক দলদের সমর্থন ছিল, সমস্ত ছাত্র জনতা সবাই মিলে কিন্তু এই জুলাই সনদের পক্ষে ছিল এবং সবাই কিন্তু যথেষ্ট পরিমাণে আশা আকাঙ্ক্ষা ছিলেন যে এই জুলাই সনদে যারা শহীদ হয়েছে বা যারা বাংলাদেশের এই পর্যন্ত দীর্ঘ 16 বছর একটা স্বৈর শাসনের যত নির্যাতিত যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেকের একটা সঠিক একটা বিচার বা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে জুলাই সনদ যে প্রকাশ করলো ডক্টর মোহাম্মদ ইউনূস, এটার মাধ্যমে আমরা 1/11 গন্ধ পেয়েছি। সেটার পরবর্তী যেটা আমরা প্রকাশ পেয়েছে সেটার আশা আমরা আকাঙ্ক্ষা যেটা চেয়েছিলাম, কিন্তু সেটা পরবর্তীতে আর সেটা রইল না। দর্শক, আপনারা জানেন বামপন্থী দলগুলো জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন করেছে। এতে বলা হয়েছে গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো যেমন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকার আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকে। জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলের উপস্থিতিতে ঘোষণাপত্র উপস্থাপন করেন ওই দিন। তবে অনুষ্ঠানে না যাওয়া দলগুলো নেতারা বলেন তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও ঘোষণাপত্র প্রণয়নের প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা হয়নি বলে তারা অনুষ্ঠানে অংশ নেননি। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাধারণত বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি থেকে ছোট ছোট দলগুলো যদিও তাদেরকে এই অনুষ্ঠানে আপনারা জানেন যে তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু বড় বড় যে দলগুলা যা সিদ্ধান্ত নিয়েছে তাদের কথা মতনই কিন্তু এই জুলাই সনদ ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এবং এটা তৈরি করা হয়েছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আনার বদলে বিভাজন সৃষ্টির নীতি অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার। এর সর্বশেষ উদাহরণ জুলাই ঘোষণাপত্র প্রণয়নে অধিকাংশ রাজনৈতিক দলকে বাদ দেওয়া। আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাই আমরা কেবল দর্শক হিসাবে সেখানে যেতে পারি না। বাম গণতান্ত্রিক জোটভুক্ত দলগুলোর নেতারাও ওই একই অনুভূতি প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক নেতাদের পাশে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 28 দফা সংবলিত এই ঘোষণাপত্রের প্রথম 21 দফায় অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পরের 7টি দফায় আগামী দিনের করণীয় রয়েছে। বিএনপির খসড়ায় যে মতামত দিয়েছিল এর প্রতিফলন রয়েছে ঘোষণাপত্রে। দলটির অন্যতম প্রধান মতামত ছিল ঘোষণাপত্র শুরু করতে হবে 71-এর 26শে মার্চ দিয়ে এবং সেখানে 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের স্বীকৃতি থাকবে। জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দলের দাবি ছিল ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে। এনসিপি 47-এর দেশভাগ আওয়ামী লীগের মিত্র দলগুলো ভূমিকা ঘোষণাপত্র রাখতে চেয়েছিল। জামায়াতের দাবি ছিল ঘোষণাপত্রে দলটির নেতাদের বিচারকে রাজনৈতিক হত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া। দুটি দলই মতামত দিয়েছিল অন্তর্বর্তী সরকার আদালতের রায় নয় জনগণের সার্বভৌমত্ব অভিপ্রায়ে গঠিত হয়েছে, তবে তা ঘোষণাপত্রে নেই। গতকাল মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল ঘোষণা ছিল এটি। তিনি তার বক্তব্য বলেছেন, আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন আয়োজন করা হয় সেই জন্য প্রধান নির্বাচন কমিশনারকে সিএসি চিঠি দেওয়া হবে। আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের
পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এইবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলা দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল থেকে আমরা সকলকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। এতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ অন্যান্য দল। বিএনপি বলেছে, এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সকল দোদুল্যমানতা কেটে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সন্ধ্যায় পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন কথা বলা হয়েছে। ওই ভাষণের পর গুলশানের সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটিকে স্বাগত জানিয়েছি। তিনি যোগ করেন, এতেও গতকাল মানিক মিয়া এভিনিউতে হাজারো সাধারণ মানুষ উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার প্রসঙ্গে তিনি বলেছেন, ঘোষণাপত্রে 28টি দফা রয়েছে। এর মধ্যে শেষ দফা বলা হয়েছে 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। ঘোষণাপত্রের 24 নম্বর দফায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শক, ঘোষণাপত্রে আরও বলা হয়েছে 27 নম্বরের দফায় বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এখানে বলা হয়েছে, 1/11 ষড়যন্ত্রমূলক ব্যবস্থা শেখ হাসিনা একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য, ফেসিবাদের পথ সুগম করেছে। জুলাই ঘোষণাপত্রে এমনটা উল্লেখ থাকলেও সেই 1/11 সরকারকেই বৈধ এবং সংস্কারের পথ সুগমকারী হিসেবে দাবি করে আসছেন ওই সরকার সংশ্লিষ্ট অনেকে। সেই সঙ্গে 2008 সালের হিসেবে নির্বাচনের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসেবেও মূল্যায়ন করেছেন 1/11 তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সমন্বয় কমিটির সংশ্লিষ্টরা। গতকাল বিকালে ঘোষণা করা জুলাই ঘোষণাপত্রের 6 নম্বর দফায় বলা হয়েছে, দেশি বিদেশি চক্রান্ত, সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় 1/11 ষড়যন্ত্রমূলক ব্যবস্থা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে লেখেন, 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্ট্যাটাস তুমুল আলোচনার জন্ম দেয়। উল্লেখ করেছে, 2008 সালের 29শে ডিসেম্বর 1/11 তত্ত্বাবধায়ক সরকারের অধীন নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। তাতে নির্বাচন কমিশনার হিসেবে বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, 2008 সালের 29শে ডিসেম্বর 1/11 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। তাতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করেন।
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে গিয়েছিল তারা। এসব শুভবর্ধনের জন্য সেখানে অনেক বেলুন ফোলানো হয়েছিল, সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হয়েছিল। তখন একদল সেখানে টানাটানি শুরু করে, নিজের কাছে দেওয়ার চেষ্টা করে, তখন ঘটে বিস্ফোরণ, জ্বলছে যাওয়া আশপাশের তদন্ত অন্তত 11 জনের। দর্শক, আপনারা জানেন যে গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সবাই কিন্তু একটা যথেষ্ট তার আত্মবিশ্বাস ছিল, কিন্তু সর্বশেষ গতকালকে 5ই আগস্টে তিনি যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন, এর মধ্য দিয়ে আবার সেই 1/11 গন্ধ পাওয়া গেছে। 1/11 মতন একই অবস্থা। এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজে কিভাবে সেফ এক্সিট পাবে সেই চেষ্টা তিনি করতেছে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এখন সেই দল আগামীতে যেহেতু ক্ষমতায় যাবে, সেই জন্য তাদের কথা মতো তাদের যে প্রতিফলন, তাদের আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু বর্তমানে জুলাই সনদ পাঠ করা হয়েছে বা এটা তৈরি করা হয়েছে। পরবর্তীতে এটা এইভাবেই রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা কি করবে, যখন আবার নতুন সরকার আসবে, তখন সরকার আসে সংসদে যাবে, সংসদে এটা পাশ করার জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে সংসদে যাওয়ার পরে এটা তাদের ইচ্ছা মতো তারা হয়তো পাশ করতেও পারে অথবা এটা ছুঁড়ে ফেলে দিতেও পারে, কিন্তু এটা তাদের একমাত্র এখতিয়ার। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হয়েছে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটার কোনো রকমের এই আশা আকাঙ্ক্ষা এই জাতির হয় নাই। কারণ আপনারা জানেন এই জুলাই সনদের মধ্যে যেই যতগুলা দফা দেওয়া হয়েছিল, ওইখানে সর্বপ্রথম আপনারা জানেন যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার কোনো এখানে বিচারের কোনো রকমের দফা দেওয়া হয় নাই। তার পাশাপাশি আপনারা জানেন যে এতগুলা আলেম, যে জামাতের যে আলেমগুলাকে যেভাবে সরকারিভাবে বা আইনের মাধ্যমে আইনের আওতায় যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সেটার বিচারেরও কোনো এরকম দাবি করা হয় নাই। তার পাশাপাশি যে আপনারা জানেন সেনাবাহিনী যেখানে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, সেটারও কোনো বিচারের দাবি করা হয় নাই। তো যাই হোক, এটা বিএনপির যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটারই প্রতিফলন ঘটেছে। পরবর্তীতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ওই দিন ঘোষণাপত্র 5ই আগস্ট করার পর থেকে পরবর্তীতে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, ভাষণের মধ্যে পরিষ্কারভাবে বোঝা গেছে যে তিনি এখন কিভাবে সেফ এক্সিট দিয়ে তিনি কোনো রকম একটা নির্বাচন দিয়ে তিনি একটা বড় দলের কাছে ক্ষমতা দিয়ে তিনি দেশ থেকে চলে যাবে। এটাই হচ্ছে তার এখন মেন উদ্দেশ্য। তো যাই হোক দর্শক, এখন এটা যারা অন্যান্য যত রাজনৈতিক দল আছে, সাধারণ জনগণ সেটা চিন্তা ভাবনা করবে ভবিষ্যতে কি করা যায়। তো দর্শক, আজকে